রূপান্তরের পরামর্শ দেন আলোচকরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আন্তর্জাতিক ফোরামে দেশের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার 2030 সালের মধ্যে 30% উন্নীত করার অঙ্গীকার করে বাংলাদেশ। তবে বর্তমান নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার 2%-এরও কম। পলিসি এক্সচেঞ্জের আলোচনায় বলা হয়, পোশাক খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার কিছুটা বাড়লেও সন্তোষজনক না। তৈরি পোশাক খাতে বর্তমান নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার 7%। তবে গবেষণা বলছে, পোশাক খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার করলে কারখানার 26% জ্বালানি খরচ কমবে। এজন্য ছাদে সোলার স্থাপনের উপর গুরুত্বারোপ করেন গবেষকরা। বাংলাদেশের যে সব আরএমজি ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিগুলো সোলার প্যানেল ইনস্টল করার তাদের একটা সুযোগ আছে। তাদের ছাদে তারা একটা সাবস্টেন্সিয়াল সাইজের একটা সোলার ইনস্টলেশন করার অনেকেরই সেই ক্ষমতাটা আছে, সেই জায়গাটা আছে, এবং তারা যদি সেটা করতে পারে তাহলে তাদের এনার্জির যে মাসিক যে খরচ বা বাৎসরিক যে খরচ, সেটা বেশ সাবস্টেন্সিয়াল কমানোর একটা সুযোগ তাদের আছে। তবে সেক্ষেত্রে তাদের ইনস্টলেশনের সাইজটা একটা যথেষ্ট বড় সাইজের হতে হবে। আলোচনায় বিআরসির চেয়ারম্যান জানান, দেশে বর্জ্য থেকে জ্বালানির সম্ভাবনা প্রবল থাকলেও আমলাতান্ত্রিক ও নীতিগত জটিলতায় এগোয়নি। তবে পোশাক খাতে উন্নত সোলার প্রযুক্তি থাকলেও সোলার স্থাপনের খরচকে বড় বাধা বলে মনে করেন তিনি। The technology was there, but the price was a barrier. For that reason, I think they did not come forward for having rooftop solars. The buyers precondition that every producers or supplier, they will have to have certain percentage of solar or renewable in their industries. Earlier also, the Bangladesh Bank, they have a finance plan for a low cost finance for the solar projects, but that was not used properly, or that was not used at all. 10টি পোশাক কারখানার উপর ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার আইজিসির চালানো জরিপে উঠে আসে 42% পোশাক ক্রেতা প্রতিষ্ঠান পোশাক কারখানায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার চায়। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।